আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়টি হলো আদত, সংখ্যা বা বচন। এই বচন আমরা জানি তিন প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ কোন শব্দটি, যেমন রজুলুন শব্দটি ওয়াহেদ, কেতাবুন শব্দটি ওয়াহেদ মানে একটি বোঝায়। রজুলুন মানে একজন লোক, কেতাবুন মানে একটি বই। এটা তাসনিয়া করার সময় এটাকে আমরা এই রজুলানে একটি আলিফ দিয়ে আমরা তাসনিয়া করতে পারি। কলামুন কলামানে, কেতাবুন কেতাবানে, হাকিবাতুন হাকিবাতানে আলিফ দিয়ে তাসনিয়া করি। আরেকটি হলো রজুলুন থেকে রেজালুন, এটা হলো বহুবচন। এই রজুলুন এবং রজুলানে ওয়াহেদ এবং তাসনিয়া আমরা সহজেই চিনতে পারি, কিন্তু জমার ভিতরে গিয়ে অনেকগুলো প্রকার আছে। সেই হিসাবে আমরা জমা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আদবের মধ্যে, বচনের মধ্যে যে জমা আছে এটির আলোচনার বিষয়, এবং এ নিয়ে আমরা দুই একটি ভিডিও তৈরি করব। প্রথম ভিডিও হলো জমা সম্পর্কে। জমা দুই প্রকার: জমায় সালেম, জমায় মুকাসসার। জমায় সালেম, জমায় মুকাসসার অর্থাৎ যার শেষ অক্ষরের মধ্যে, যার শেষ অক্ষরে অনুন অথবা ইয়ানুন দিয়ে জমা হয়, যার শেষ অক্ষরে অনুন অথবা ইয়ানুন দিয়ে জমা হয়। মুসলিমুনা, মুসলিমিনা। যার শেষ অক্ষরের মধ্যে অনুন অথবা ইয়ানুন দিয়ে জমা হয় সেটা হলো মুযাক্কারে সালেম। যার শেষ অক্ষরে অনুন অথবা ইয়ানুন দিয়ে জমা হয় সেটা মুযাক্কারে সালেম। আর যার শেষ অক্ষরে আলিফ তা দিয়ে জমা হয় তাকে মুআন্নাসে সালেম বলে। যার শেষ অক্ষরে আলিফ তা দিয়ে জমা হয় তাকে মুআন্নাসে সালেম বলে। মুযাক্কারে সালেম যেমন মুসলিমুনা, মুসলিমিনা। মুআন্নাসে সালেম মুসলিমাতুন, মুশরিকাতুন, মুমিনাতুন। এভাবে আলিফ তা দিয়ে জমা হয়, এটাকে জমা মুআন্নাসে সালেম বলে। এরপরে আসি আমরা জমা মুকাসসার, অর্থাৎ যেই জমাটা ভাঙা জমা, যেটাকে তার মূল ভিত্তি ঠিক থাকে না, মূল ভিত্তির মধ্যে পরিবর্তন আসে। এই জমা মুকাসসার দুই প্রকার: একটি হলো জমায়ে কিল্লাত আর একটি জমায়ে কাসরাত। একটি হলো জমায়ে কিল্লাত আর একটি জমায়ে কাসরাত। কিল্লাত মানে যেই বহুবচনের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত মধ্যে সংখ্যা বোঝায় তাকে কিল্লাত বলে। 10-এর অধিক বোঝালে সেটাকে কাসরাত বলে। আমরা কিল্লাত এবং কাসরাতের মধ্যে কিভাবে আমরা পার্থক্য করব? অনেক সময় আমরা এই কোনটা কিল্লাত কোনটা কাসরাত সেটা আমরা চিনি না। যদি আমরা কিল্লাতের 4টি ওজন হেফজ করে নেই এবং কিল্লাতের 4টি উদাহরণ যদি আমরা হেফজ করে নেই, তাহলে আমরা জমায় কিল্লাত চিনব, কিল্লাত বাদে যা থাকবে সেগুলো কাসরাত। তো কিল্লাত 4টি ওজন: আফউলুন, আফআলুন, আফাইলাতুন, ফাইলাতুন। আফউলুন, আফআলুন, আফাইলাতুন, ফাইলাতুন। আফউলুন যেমন আহরুফুন, হরফের বহুবচন আহরুফুন। আফআলুন যেমন আকলামুন, কলামুনের বহুবচন আকলামুন, সাদারুন থেকে আসদারুন। এভাবে বহুবচন গুলো হয় আফআলুন ওজনে। আর আফআইলাতুন ওজনে উদাহরণ কিছু কম আছে, এটা অর্থ ব্যবহার নাই। যেমন আজমিনাতুন, জামানা এর বহুবচন আজমিনাতুন, জামানা এর বহুবচন আজমিনাতুন। ফাইলাতুন এটার তেমন উদাহরণ পাওয়া যায় না, দুই একটি উদাহরণ পাওয়া যায়, যেমন গিলমাতুন। ফাইলাতুন যেমন এর উদাহরণ হলো গিলমাতুন। অর্থাৎ এখন যদি আমরা এই জমায়ে কিল্লাতের 4টি ওজন হেফজ করি এবং এই ওজনে আরো কিছু বহুবচন তৈরি আমরা পরবর্তী ভিডিওতে আমি আফআইলাতুন, যেহেতু আফউলুন এবং আফআলুনের হাজার হাজার উদাহরণ পাওয়া যায়, কিন্তু আফআইলাতুন এবং ফাইলাতুনের উদাহরণ একটু কম পাওয়া যায়, সেই হিসাবে আমি আফআইলাতুন এবং ফাইলাতুন নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। এবং জমার উপরে আরো কিছু আলোচনা আছে, সেই বিষয়গুলো নিয়ে, যেমন জমা মুনতাহিল জুমু এবং জমা মিন গায়রিল লাফজ, মানান জমা, এগুলো বিষয় নিয়ে আমরা জমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তৈরি করব। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।